জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শুরুতেই হেডলাইন্স। বাংলার ব্যাপারে কংগ্রেসের সঙ্গে কোনো সম্পর্ক নেই, হঠাৎ জোট নিয়ে হুঙ্কার মমতার। শাহজাহানের বাড়ি সিল, 5 দিনের মধ্যে হাজিরার নির্দেশ দিয়ে নোটিশ সেটে দিল ইডি। লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিরাট ঘোষণা মমতার। লক্ষ লক্ষ মহিলার জন্য সুসংবাদ, ঘুরে যাবে খেলা। পাখির চোখ 24-এর ভোট, ফের বঙ্গ সফরে আসছেন অমিত শাহ। মমতার ধমক, কোর কমিটি থেকে বাদ পড়ে কাজলের মুখে কেষ্টবন্দনা। নিজেকে বললেন অনুব্রতর শিষ্য। আচমকা ব্রেক কষল কনভয়ের গাড়ি, কপালে সামান্য চোট পেলেন মুখ্যমন্ত্রী। 28 জানুয়ারি রবিবার রাতে আসবেন কলকাতায়। 29 তারিখ পূর্ব মেদিনীপুরের মেচেদায় সভা করবেন শাহ। এরপর সায়েন্স সিটিতে দলীয় সভা। সন্ধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিউ টাউনের হোটেলে সাংগঠনিক বৈঠক করবেন রাজ্য নেতাদের সাথে। সোমবার রাতেই ফিরে যাওয়ার কথা শাহর। আগেই বঙ্গ সফরে এসে 35টি আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়ে গিয়েছেন অমিত শাহ। লক্ষ্যমাত্রা পূরণে প্রয়োজনীয় নির্দেশও দিয়েছেন তিনি। এবার লোকসভা ভোটের প্রচারের ময়দানে প্রথমবার পূর্ব মেদিনীপুর জেলা দিয়ে সভা শুরু করে সফর শুরু করতে চলেছেন অমিত শাহ। বর্ধমান থেকে ফের কেন্দ্রকে কটাক্ষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। একাধিক প্রকল্পে টাকা না দেওয়ার অভিযোগ কেন্দ্রের বিরুদ্ধে। তবে এরই মধ্যে লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্য ভাতা ও কন্যাশ্রী প্রকল্পের টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, লক্ষ্মীর ভান্ডার নতুন করে 13 লক্ষ দেওয়া হবে, বার্ধক্য ভাতা নতুন করে 9 লক্ষ দেওয়া হবে এবং কন্যাশ্রী নতুন করে 10 লক্ষ থেকে 95 লক্ষ হবে। শূন্য পদে শিক্ষক নিয়োগের বিষয়ে সরাসরি আদালতের উদ্দেশ্যে আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার পূর্ব মেদিনীপুরে সরকারি পরিষেবা প্রদান কর্মসূচি থেকে মমতা বলেন, আমরা রেডি হয়ে বসে আছি, প্লিজ শূন্য পদে শিক্ষক নিয়োগের ব্যবস্থা করে দিন। শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে শাসক দলের একাধিক নেতা জেলবন্দি। 1000 দিনের বেশি হয়ে গেল চাকরি প্রার্থীরা রাস্তায় বসে রয়েছেন। সেই পরিস্থিতিতে যখন প্রতিদিন বিরোধীরা রাজ্য সরকার তথা তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছে, তখন নিয়োগের বিষয়ে আদালতের উদ্দেশ্যে আবেদন জানালেন মমতা। শিক্ষক নিয়োগ জট নিয়ে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের তোপ দাগলেন তৃণমূল সুপ্রিমো। মুখ্যমন্ত্রীর কথায়, কয়েক হাজার শিক্ষক নেব, শিক্ষকের পদ আমাদের রেডি আছে, কিন্তু কোর্ট কেসে আটকে রেখে দিয়েছে সিপিএম বিজেপি। তরুণ ছেলে মেয়েদের চাকরি হচ্ছে না, না হলে শিক্ষক পদেই 60 থেকে 70 হাজার চাকরি হতো। যদি কোথাও অন্যায় হয়ে থাকে তা খুঁজে বার করা হোক, কিন্তু অবিলম্বে শূন্য পদে চাকরিতে নিয়োগ করতে দেওয়া হোক। বুধবার বর্ধমানের 2 জেলার একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে যান মমতা। সেখানে 2 বিরোধী দলকে কটাক্ষ করেন তিনি। শাহজাহানের বাড়ি সিল, 5 দিনের মধ্যে হাজিরার নির্দেশ দিয়ে নোটিশ সেটে দিল ইডি। রেশন বন্টন দুর্নীতি মামলায় বুধবার ফের সন্দেশখালীতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরের আধিকারিকেরা। গত 5 জানুয়ারি তার বাড়িতে তল্লাশি অভিযানে গিয়েছিল কেন্দ্রীয় সংস্থা। সেদিন ইডি আধিকারিকেরা নেতার বাড়িতে ঢুকতেই পারেননি, উল্টে বাড়ির বাইরে তারা আক্রান্ত হন। এই ঘটনার 19 দিন পরে বুধবার আবার সন্দেশখালী অভিযানে যায় ইডি। 23 জানুয়ারি বুধবার রাহুল গান্ধী তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট সম্পর্কে একগুচ্ছ ইতিবাচক কথা বলেছিলেন, আর তার পরের দিনই কংগ্রেস নিয়ে কার্যত হুঙ্কার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কার্যত আক্রমণ করলেন কংগ্রেসকে। একগুচ্ছ ইস্যুতে হাত শিবিরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ইন্ডিয়া জোটের সঙ্গী মমতা। ওই দিন বর্ধমানে সভায় যাওয়ার আগে হাওড়ার ডুমুরজোলায় হেলিকপ্টারে ওঠার আগে তিনি সাংবাদিকদের বলেন, বাংলার ব্যাপারে কংগ্রেসের সম্পর্কে কোনো সম্পর্ক নেই। আমার প্রস্তাব ওরা প্রথম দিনই প্রত্যাখ্যান করেছে। বাংলায় যে আসছে ইন্ডিয়ার জোট সঙ্গী হিসাবে আমাদের জানায়নি পর্যন্ত। কারো সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, তবে সর্বভারতীয় ক্ষেত্রে আমরা ভোটের পর সিদ্ধান্ত নেব। প্রশাসনিক সভা থেকে ফেরার পথে কপালে সামান্য আঘাত পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ধমানে প্রশাসনিক সভা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সভা শেষে সেখান থেকে হেলিকপ্টারে ফেরার কথা ছিল, কিন্তু খারাপ আবহাওয়ার জন্য সড়ক পথেই ফেরেন মুখ্যমন্ত্রী। কিন্তু জিটি রোডে ওঠার মুখে মুখ্যমন্ত্রীর গাড়ির চালক জোরে ব্রেক কষেন। গাড়ির চালকের পাশের আসনেই বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় কপালে সামান্য আঘাত পান মুখ্যমন্ত্রী, যদিও সেই আঘাত বড়সড় নয় বলেই সূত্রের খবর। জানা গিয়েছে আপাতত কলকাতায় ফিরে এসেছেন মুখ্যমন্ত্রী। বীরভূমের দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে মঙ্গলবার জেলা সভাধিপতি কাজল শেখকে ধমক দিয়েছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলার কোর কমিটি থেকে সরিয়েও দিয়েছিলেন তাকে। সেই সঙ্গে অনুব্রত মণ্ডল ওরফে কেষ্টর অভাব যে বোঝা যাচ্ছে জেলায়, তৃণমূল নেত্রী তাও বুঝিয়ে দিয়েছিলেন প্রকারান্তরে। এরপরেই কেষ্টবন্দনা শোনা গেল কাজলের মুখে। প্রকাশ্য সভায় নিজেকে জাহির করলেন অনুব্রত মণ্ডলের শিষ্য হিসাবে। অতীতেও কেষ্টকে নিজের শিক্ষাগুরু বলতে শোনা গিয়েছিল কাজলকে। গত পঞ্চায়েত ভোটে জেলা সভাধিপতি নির্বাচিত হওয়ার পরেই সে কথা বলেছিলেন তিনি। কিন্তু মঙ্গলবার দলীয় বৈঠকের পর তার
তার এই মন্তব্যের যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন জেলার অনেকে। রাজ্য পুলিশের ওপর কলকাতা হাইকোর্টের যে কোনো আস্থা নেই তা আবারও জানিয়ে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার রাজ্যে মেডিকেল কলেজে ভর্তি সংক্রান্ত মামলার তদন্তের দায়িত্বভার সিবিআইকে দিলেন তিনি। বুধবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে এই মামলা উঠেছিল। সেই মামলাতেই সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি। এই নির্দেশ দেওয়ার 2 ঘন্টার মধ্যেই তাতে স্থগিতাদেশ দেয় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। বৃহস্পতিবার ডিভিশন বেঞ্চে মামলাটি শুনানি হওয়ার কথা। রাহুল গান্ধীর সভামঞ্চ তৈরিতে বাধা দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। তবে শেষ পর্যন্ত বুধবার নতুন করে তৈরি হয়েছে মঞ্চ তৈরির কাজ। প্রস্তুতি পর্ব খতিয়ে দেখতে ওই দিন অসম বাংলা সীমান্তের বক্সিরহাটের জোড়াই মোড়ে আসেন কংগ্রেসের রাজ্য ও প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। নিরাপত্তা খতিয়ে দেখতে অসম বাংলার সীমানায় আসেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও। কংগ্রেস নেতাদের অভিযোগ, রাহুল গান্ধীকে স্বাগত জানাতে অসম বাংলা সীমানা লাগোয়া জাতীয় সড়কের একধারে চলছিল সভামঞ্চ তৈরির কাজ। মঙ্গলবার সন্ধ্যায় মঞ্চ তৈরিতে বাধা দেয় বক্সিরহাট থানার পুলিশ। সে সময় পুলিশের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন কংগ্রেস নেতারা। যদিও পুলিশি বাধার কারণে শেষ পর্যন্ত জাতীয় সড়ক থেকে মঞ্চ সরিয়ে দেওয়া হয়েছে। আসছি আবহাওয়ার খবরে। মরশুমে শীতলতম দিনের রেশ ভালো করে কাটতে না কাটতেই কলকাতায় রাতারাতি পারদ পতন। তাপমাত্রা 1 লাফে 11 ডিগ্রি সেলসিয়াস থেকে একেবারে 16 ডিগ্রির ঘরে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণবঙ্গের কিছু জেলায় গতকাল বুধবারই বৃষ্টির সম্ভাবনা ছিল। বাকি জেলাগুলিতে আকাশ আংশিক বা সম্পূর্ণ মেঘলা থাকবে। বাড়তে পারে আপেক্ষিক আর্দ্রতা ও জলীয় বাষ্প। গতকাল বিকেলের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আজ দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার হয়ে যাবে। উত্তরবঙ্গেও আজ থেকে দার্জিলিং কালিম্পং বাদ দিয়ে অন্তত কয়েকদিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বুধবার বর্ধমানে প্রশাসনিক সভায় যোগ দেন মমতা। হাওড়ার ডুমুরজোলা থেকে হেলিকপ্টারে চেপে রওনা দেন। তার আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মমতা। তিনি বলেন, আমার সঙ্গে কারো কোনো কথা হয়নি। আমরা গোড়াতেই প্রস্তাব দিয়েছিলাম, ওরা প্রথম থেকেই প্রত্যাখ্যান করেছে। তখনই দল সিদ্ধান্ত নেয়, বাংলায় একা লড়ব আমরা। বেলায় নয়, সকালে হবে পরীক্ষা। মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিকও যেখানে প্রায় ঘাড়ে নিঃশ্বাস ফেলছে পরীক্ষার্থীদের, তখন বদলে গেল 2 পরীক্ষার শুরুর সময়। কয়েকদিন আগে এই সিদ্ধান্তের কথা জানায় মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আর এই সিদ্ধান্তের বিরুদ্ধেই আদালতে হয়েছে মামলা। মাধ্যমিক পরীক্ষা শুরু হতে বাকি আর মাত্র 8 দিন। উচ্চ মাধ্যমিক শুরু হতে বাকি 1 মাসেরও কম সময়। এই রকম সময় বদলে দেওয়া হলো রাজ্যের 2 বড় পরীক্ষা শুরুর সময়। তবে পরীক্ষার দিন থাকছে অপরিবর্তিত, জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। অর্থাৎ মাধ্যমিক এগোলো 2 ঘন্টা, উচ্চ মাধ্যমিক এগোলো 2 ঘন্টা 15 মিনিট। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে দ্বারস্থ হয়েছেন মামলাকারী। 1 বছর আগে নিয়ম মেনে হয়ে গিয়েছে রেজিস্ট্রেশন, কিন্তু সেই নথি পর্ষদের কাছে পৌঁছয়নি। ফলে যথাসময়ে আসেনি অ্যাডমিট কার্ডও। স্কুলের সে বিষয়ে কোনো ভ্রুক্ষেপও নেই। স্কুল কর্তৃপক্ষ জানেই না যে তাদের আলমারিতে 24 জন মাধ্যমিক পরীক্ষার্থীর রেজিস্ট্রেশনের নথিতে ধুলো জমছে। ফলে পরীক্ষায় বসতেই পারবে না ওই পড়ুয়ারা। স্কুলের বিরুদ্ধে গাফিলতির এই অভিযোগ নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন পড়ুয়াদের অভিভাবকেরা। আদালত মধ্যশিক্ষা পর্ষদকে অবিলম্বে 25 জন ছাত্রছাত্রীর জন্য অস্থায়ী অ্যাডমিট কার্ড তৈরি করতে নির্দেশ দিয়েছে। সেই সঙ্গে মোটা অঙ্কের জরিমানা করা হয়েছে স্কুল কর্তৃপক্ষকে। গ্রেটার কোচবিহার এলাকা নিয়ে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলের দাবিতে আন্দোলনে নামছে ক্ষত্রিয় রাজপুতানা অর্গানাইজেশন। 4 ফেব্রুয়ারি দিল্লিতে এই কর্মসূচি রয়েছে সংগঠনের। আর তাতে বিজেপি সাংসদ নগেন রায়ের গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের কয়েক হাজার কর্মী উপস্থিত থাকবেন বলে সূত্রের খবর। রাজনৈতিক মহলের মতে, নগেন বিজেপি সাংসদ হওয়ার পর তার সংগঠনের মূল দাবি অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চলের বিষয়টি প্রায় ধামাচাপা পড়েছে। তাই অন্য সংগঠনের ব্যানারে কর্মীদের পাঠিয়ে ঘুরপথে বিষয়টিকে ফের তুলে ধরতে চাইছেন নগেন। যে সংগঠন আন্দোলন করবে তারা আবার লোকসভা নির্বাচনের আগেই কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণার দাবি তুলছে। এ নিয়ে বিজেপি সাংসদ নগেন রায় বলেছেন, সেখানে 7 থেকে 10 হাজার সদস্য যাবেন। ক্ষত্রিয়দের আন্দোলনে তারা থাকবেন, কারণ তারাও ক্ষত্রিয়। সারা দেশেই তো ক্ষত্রিয়রা আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলের বিষয়টি সমর্থন করেছেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ে গিয়ে পড়ুয়াদের বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বুধবার বিশ্ববিদ্যালয়ের গেটে রাজ্যপালের গাড়ি ঢুকতেই পড়ুয়ারা কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান দিতে শুরু করে তৃণমূল ছাত্র পরিষদ ও ডিএসও। তারাই রাজ্যপালকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে বলে অভিযোগ। তাদের হাতে সংগঠনের পতাকাও ছিল। স্থানীয় সংবাদ শেষ হলো।